প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর কনভেনশনাল সাবমেরিন আসতে চলেছে। জার্মানির অত্যাধুনিক ইউ-214 ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি হতে পারে ভারতের নতুন সুপার সাবমেরিন। এই সাবমেরিন শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি ভারত মহাসাগরে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নতুন স্ট্র্যাটেজিক অস্ত্র হতে পারে। কেন ভারত এত বড় সাবমেরিন বানাতে চাইছে? কেন হঠাৎ জার্মান প্রযুক্তির দিকে ঝুঁকলো দিল্লি? আর এই সাবমেরিন এলে ভারতীয় নৌবাহিনীর শক্তি কতটা বদলে যাবে? আজকের ভিডিওতে আমরা জানাবো পুরো ভূ-রাজনৈতিক বিশ্লেষণ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট উইপ্রো এর রিপোর্ট অনুযায়ী ভারত জার্মান থিসেনক্রুপ মেরিন সিস্টেমস বা টিকেএমএস এর সঙ্গে একটি নতুন প্রজন্মের সাবমেরিন নিয়ে আলোচনা করছে। এই সাবমেরিন তৈরি হবে জার্মানির বিখ্যাত ইউ-214 ডিজাইনের ওপর ভিত্তি করে। কিন্তু ভারতের জন্য এটি হবে আরও বড়, আরও ভারী এবং আরও শক্তিশালী সংস্করণ। বর্তমানে ইউ-214 সাবমেরিনের ওজন প্রায় ২,৮০০ টন। কিন্তু ভারতের নতুন সংস্করণটি ওজন হতে পারে প্রায় ৩,৪০০ থেকে ৩,৫০০ টন। অর্থাৎ এটি হবে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় কনভেনশনাল সাবমেরিন। বর্তমানে ভারতের সবচেয়ে বড় কনভেনশনাল সাবমেরিন হলো কিলো ক্লাস সাবমেরিন, যার ওজন প্রায় ৩,০৭৬ টন। কিন্তু নতুন জার্মান ডিজাইন সেই সীমাও ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে, ভারত কেন এত বড় কনভেনশনাল সাবমেরিন চাইছে? এর উত্তর লুকিয়ে আছে ভারত মহাসাগরের ভূ রাজনীতিতে। চীন কয়েক বছর ধরে ভারত মহাসাগরে নিজের উপস্থিতি দ্রুত বাড়িয়েছে। চীনের নেভি পিএলএ নেভি এখন নিয়মিত ভারত মহাসাগরে নিউক্লিয়ার সাবমেরিন পাঠাচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তানের গোয়াদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বনটোটা, মিয়ানমারে ও আফ্রিকার বিভিন্ন বন্দরে চীনের প্রভাব বাড়ছে। ভারতের জন্য এটি একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ, কারণ ভারত মহাসাগর ভারতের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা লাইফলাইন। এই পরিস্থিতিতে ভারত এমন সাবমেরিন চাইছে যা দীর্ঘ সময় জলের নিচে থাকতে পারবে, অনেক দূর পর্যন্ত গোপনে অভিযান চালাতে পারবে, আরও বেশি অস্ত্র বহন করতে পারবে, নানা ধরনের মিসাইল, আধুনিক এবং ব্রহ্মোস মিসাইল, চীনা জাহাজ এবং সাবমেরিন ট্র্যাক করার সক্ষমতা থাকবে। ভারতের নতুন সাবমেরিনে থাকতে পারে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপুলেশন বা এআইপি সিস্টেম। এআইপি প্রযুক্তির কারণে সাবমেরিনকে বারবার উপরে উঠে অক্সিজেন নিতে হয় না, ফলে এটি অনেক বেশি সময় গোপনে জলের নিচে থাকতে পারে। এছাড়া রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে এই সাবমেরিনে থাকতে পারে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, লং রেঞ্জ ক্রুজ মিসাইল ক্যাপাবিলিটি, নতুন সোনার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, বড় ব্যাটারি সেন্সর, কম অ্যাকিউস্টিক সিগনেচার, অর্থাৎ শত্রুপক্ষের রাডার বা সোনার থেকে লুকিয়ে থাকার ক্ষমতা আরও বাড়বে। বিশেষজ্ঞদের মতে এই সাবমেরিন ভারত মহাসাগরে চাইনিজ নেভাল মুভমেন্ট পর্যবেক্ষণে বড় ভূমিকা পালন করতে পারবে। এমনকি ভবিষ্যতে ব্রহ্মোস ক্রুজ মিসাইল ইন্টিগ্রেশন এর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি তাও হয়, তাহলে এই সাবমেরিন শুধু প্রতিরক্ষামূলক নয়, অফেন্সিভ স্ট্রাইক ক্যাপাবিলিটিরও পেয়ে যাবে। এই প্রকল্প শুধু সাময়িক নয়, এটি একটি বড় ভূ রাজনৈতিক বার্তাও। ভারত এখন বুঝতে পারছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী নেভি ছাড়া বড় শক্তি হওয়া সম্ভব নয়। চীন যেমন দ্রুত এয়ারক্রাফট ক্যারিয়ার, ডিস্ট্রয়ার এবং সাবমেরিন তৈরি করছে, ভারতও এখন নিজের মেরিটাইম পাওয়ার বাড়াতে চাইছে। বিশেষ করে মালাক্কা স্ট্রেট থেকে আরবিয়ান সি পর্যন্ত এলাকায় ভারত ডমিনেন্সি ধরে রাখতে চায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রকল্পে টেকনোলজি ট্রান্সফার বা টিওটি থাকতে পারে। অর্থাৎ শুধু সাবমেরিন কেনা নয়, ভারত নিজের দেশেও এই প্রযুক্তি তৈরি করার সুযোগ পাবে। মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড এমডিএলএ যদি এই সাবমেরিন তৈরি হয়, তাহলে ভারতের ইন্ডিজিনিয়াস সাবমেরিন ইন্ডাস্ট্রি আরও শক্তিশালী হবে। এটি মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা নীতির জন্য বড় সাফল্য হতে পারে। তবে সবকিছু এত সহজ নয়। ভারতের ডিফেন্স প্রজেক্টগুলিতে ডিলায় একটি বড় সমস্যা। তেজস থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার অনেক প্রকল্পের সময় লেগে যায়। সাবমেরিন প্রযুক্তি অত্যন্ত জটিল। এখানে ইঞ্জিন, স্টেলথ, কোটিং এবং সোনার
ইন্টিগ্রেশন সবকিছু অত্যাধুনিক প্রেসিশন টেকনোলজি। তাই প্রকল্পটি সফল করতে হলে ভারতকে দ্রুত সিদ্ধান্ত ও ধারাবাহিক ফান্ডিং নিশ্চিত করতে হবে। ভারত এই নতুন গেন সাবমেরিন প্রজেক্ট সফল হলে ভারত মহাসাগরে পাওয়ার ব্যালেন্স অনেকটাই বদলে যেতে পারে। চীনের বাড়তে থাকা উপস্থিতির বিরুদ্ধে এটি হতে পারে ভারতের সবচেয়ে শক্তিশালী আন্ডার ওয়াটার রেসপন্স। আপনার কি মনে হয় ভারত কি সত্যি ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেভাল সুপারিয়রিটি হয়ে উঠতে পারবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।